লিঙ্কার্স ইংরেজি বলার একটি অপরিহার্য অংশ। This is the inevitable part of English language. If you'd like to extend your English language, if you'd like to extend your sentences, if you'd like to make a phenomenal writing, then you must know how to use of linkers. Linkers মানে এক কথায় বলতে গেলে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স আপনি কিভাবে জোড়া দিবেন সেই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করব। Before that, welcome to our channel Banglish. We are trying to make your English learning journey easy. Learn basic English with fun. That is our motto and we're following that. One of the best platform in Bangladesh for learning basic English. We're trying with your interest. তো আজকে এই লেসনটির যদি পিডিএফ আপনাদের দরকার হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু লিঙ্কার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিফোর দ্যাট, আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। আর আপনার যদি প্রফেশনাল গাইডেন্সের দরকার হয়, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন এন্ড লেটস নো অ্যাবাউট all the linkers and their uses. আজকে আমরা লিঙ্কার্স নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি জানি, তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই যে লিঙ্কার্সটা আমি দিয়েছি সেটি হচ্ছে অ্যাজ। যেহেতু রফিক ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, রফিক গতদিন স্কুলে আসে নাই। অ্যাজ রফিক ওয়াজ ভেরি ইল, যেহেতু রফিক অনেক অসুস্থ ছিল, হি কুডন্ট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারে নাই। ইফ যদি, আর ইউ কামিং হিয়ার টুমরো, তুমি কি আগামীকাল এখানে আসছো? ইফ আই ফিল ফাইন আই উইল কাম, যদি আমি ভালো অনুভব করি তাহলে আমি আসবো। আনলেস, হাউ ক্যান আই স্পিক লাইক নেটিভ স্পিকার, আমি কিভাবে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে পারি? ইউ কান্ট স্পিক ইংলিশ লাইক নেটিভ স্পিকার, তুমি ততক্ষণ পর্যন্ত ইংরেজি বলতে পারবে না নেটিভ স্পিকারদের মতো। আনলেস, যতক্ষণ না পর্যন্ত ইউ প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন রেগুলারলি, তুমি নিয়মিত উচ্চারণের চর্চা করছো। দো, অলদো, এটার বাংলা অর্থ হচ্ছে যদিও। যদিও, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, সে কেমন ধরনের মানুষ? দো হি কামস ফ্রম লোয়ার মিডল ক্লাস, সে যদিও নিম্ন মধ্যবর্তী শ্রেণী থেকে এসেছে। হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড, সে সৎ এবং দয়ালু। ইন স্পাইট অফ, সত্ত্বেও। ডিড হি কাম টু প্লে, সে কি খেলতে এসেছিল? ইন স্পাইট অফ বিং ইলনেস হি হ্যাজ কাম, অসুস্থ থাকা সত্ত্বেও সে এসেছিল। টিল, আনটিল, যতক্ষণ না পর্যন্ত বা পর্যন্ত। হাউ লং আই হ্যাভ টু ওয়েট হিয়ার, আমাকে এখানে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে? ওয়েট হিয়ার আনটিল আই কাম, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না আসছি। আফটার, পরে। ওয়েন ডিড দ্য ট্রেন লিভ, ট্রেন কখন গিয়েছিল? দ্য ট্রেন লেফট আফটার ইউ হ্যাড কাম, তুমি আসার হচ্ছে পরেই ট্রেন গিয়েছিল। বিফোর, পূর্বে। ওয়েন ডিড দ্য পেশেন্ট বিকাম সেন্সলেস, রোগী কখন অজ্ঞান হয়ে গিয়েছিল? দ্য পেশেন্ট হ্যাড বিকাম সেন্সলেস বিফোর দ্য অ্যাম্বুলেন্স রিচড দ্য হসপিটাল, হাসপাতালে রোগী পৌঁছার পূর্বেই রোগী অজ্ঞান হয়ে গিয়েছিল। অ্যান্ড, এবং। উইথ হুম আর ইউ গোয়িং টু কক্সবাজার, তুমি কার সাথে কক্সবাজার যাচ্ছ? আই অ্যান্ড সাম অফ ফ্রেন্ডস আর গোয়িং টু কক্সবাজার, আমি এবং আমার কিছু বন্ধু। অর, অথবা। হোয়াট ডু ইউ লাইক টু টি, টি অর কফি, তুমি কি গ্রহণ করতে চাও? চা অথবা কফি? আই লাইক টি। বাট, কিন্তু। হোয়াট কাইন্ড অফ বয় করিম ইজ, করিম কেমন ছেলে? করিম ইজ পোর বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। অ্যাজ লাইক অ্যাজ, একই রকম দেখতে বোঝালে। হাউ ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন? শি ইজ অ্যাজ লাইক অ্যাজ হার মাদার, সে তার মায়ের মতো দেখতে। সো দ্যাট, যেন। মেক এ গুড রেজাল্ট সো দ্যাট আই ক্যান গিভ ইউ আ বেটার জব, ভালো একটা ফলাফল করো যেন আমি তোমাকে একটা ভালো চাকরি দিতে পারি। গট অ্যাট, I will try my best, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সো ডট ডট দ্যাট, এই ডট ডটের জায়গাতে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাই যে। হাউ ইজ শি, সে কেমন? শি ইজ সো উইক, এই যে অ্যাডজেক্টিভ। দ্যাট শি ক্যানট ওয়াক আ স্টেপ, সে এতটাই অসুস্থ যে সে এক পাও হাঁটতে পারছে না। টু ডট ডট টু, এইখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। হাউ ইজ হিজ রেজাল্ট অফ এসএসসি, হিজ রেজাল্ট ইজ টু ব্যাড টু সে, তার রেজাল্ট এতটাই খারাপ যে বলা যাচ্ছে না। ওয়েন এভার, যখনই হোক না কেন। ওয়েন এভার ইট উইল হ্যাপেন, যখনই এটা ঘটুক। ইনফর্ম মি, আমাকে জানাবে। আই মাস্ট ইনফর্ম ইউ। হোয়াট এভার, যাই হোক না কেন। হোয়াট এভার ইট ইজ আই উইল নট কাম ব্যাক, আমি ফেরত আসছি না। অ্যাজ ইয়োর উইশ, তোমার ইচ্ছা। হু এভার, যেই হোক না কেন। প্লিজ বি কুল, ডোন্ট মেক ইট অ্যাংরি, শান্ত হও, বেশি রেগে যেও না। হু এভার হি ইজ আই ডোন্ট কেয়ার, সে যেই হোক না কেন আমার কিছু যায় আসে না। ওয়ার এভার, যেখানেই হোক না কেন। আই উইল ফাইন্ড আউট হার ওয়ার এভার শি উইল গো, সে যেখানেই যাক না কেন আমি তাকে খুঁজে বের করব। উই শুড ফাইন্ড আউট ইকুয়ালি,
আমাদের হচ্ছে তাকে সমানভাবে খোঁজা উচিত। এখন আমরা রেগুলার লাইফে ব্যবহৃত কিছু ফ্রেজ দেখব যেগুলো বহুল ব্যবহৃত। ইনস্টেড অফ, পরিবর্তে। আই ওয়ান্ট সায়েন্স বুক ইনস্টেড অফ লিটারেচার, সাহিত্যের বইয়ের পরিবর্তে আমি বিজ্ঞানের বই চাই। অন বিহাফ অফ, পক্ষে। I will attend the meeting on behalf of my father. I will attend the meeting on behalf of my father. আমি আমার বাবার পক্ষ হয়ে আলোচনায় অংশগ্রহণ করব। On the basis of, ভিত্তি করে। I have given the instruction on the basis of the situation. পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি তাকে নির্দেশনা দিয়েছি। In terms of, ভিত্তি করে। Government took initiative in terms of public opinion. Government took initiative in terms of public opinion. সরকার হচ্ছে জনগণের মতামত সাপেক্ষে পদক্ষেপ নিয়েছে বা নিয়েছিল। বেইজ অন, নির্ভর করে। ইট উইল টোটালি ওয়ার্ক বেইজ অন ইউর রেকমেন্ডেশন, তোমার হচ্ছে সুপারিশের উপরে ভিত্তি করে এটা কাজ করেছিল বা কাজ করবে। আপ টু ডেট, আধুনিক। আই অলওয়েজ নিড আপ টু ডেট নিউজ, আমার সবসময় আধুনিক সংবাদের দরকার বা খবরের দরকার। বিসাইডস, পাশাপাশি। বিসাইডস এডুকেশন, হোয়াট এলস ইউ ওয়ান্ট টু ডু, তুমি আর কি করতে চাও। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে। By the way, your brother's SSC result was supposed to publish yesterday. What was his result? তার ফলাফল কি ছিল? On the way, পথে। I'm on the way to the library. আমি লাইব্রেরির পথে আছি, লাইব্রেরির দিকে যাচ্ছি। By chance, হঠাৎ করে। What I'll do by chance if he gets me. হঠাৎ করে যদি আমি তার সামনে পড়ে যাই বা সে যদি আমাকে পেয়ে যায় তাহলে কি করব? At anyhow, যেভাবেই হোক না কেন। At anyhow, I want to speak English fluently. আমি অনর্গলভাবে ইংরেজি বলতে চাই। In cash, নগদ। I want to back my money in cash. আমি আমার টাকা নগদে ফেরত চাই। By walk, হেঁটে। I will go to the mosque by walk. মসজিদে হেঁটে যাব। By accident, দুর্ঘটনাবশত। By accident, we encountered that kind of problem. আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। Suddenly, হঠাৎ করে। Suddenly he starts shouting by watching the horror movie. সে হরর মুভি দেখে চিৎকার করতে শুরু করেছিল। In my opinion, আমার মতে। In my opinion, we first go to Coxbajar, then Bandarban. আমরা প্রথমে কক্সবাজার যাব, তারপরে বান্দরবান। From my point of view, life is nothing but a field of war. জীবন একটি যুদ্ধক্ষেত্র ছাড়া আর কোনো কিছু নয়। Out of date, মেয়াদ উত্তীর্ণ। This medicine is out of date. এই ওষুধের মেয়াদ শেষ। No matter, যাই হোক। No matter what will happen, I will keep running this shop. ঘটনা যাই ঘটুক, আমি এই দোকান চালাবো। By hook or crook, এখানে CROOK হবে। By hook or crook, I will learn spoken English by hook or crook. Heart and soul, আন্তরিকতার সাথে চেষ্টা। If anyone tries heart and soul, he must get his expected result. কেউ যদি আন্তরিকতার সাথে চেষ্টা করে তাহলে সে তার অবশ্যই তার আশানুরূপ ফলাফল পাবে। Part and parcel, অপরিহার্য অংশ। Well and woe is the part and parcel of human beings life. Well and woe means হচ্ছে ভালো এবং মন্দ। ভালো মন্দ মানুষের জীবনের, দৈনন্দিন জীবনের অংশ। এরপরে হচ্ছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পিতল্পা সহ যা কিছু আছে সবকিছু সহ। আই এম কামিং উইথ মাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, আমার যা কিছু আছে সবকিছু সহ আমি আসছি। ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, বারবার। ট্রাই ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, ইউ উইল বি সাকসিডেড, তুমি বারবার চেষ্টা করো, তুমি সফল হবে। সুনার লেটার, একদিন না একদিন। সুনার লেটার আইল গো টু ইউএস, আমি অবশ্যই একদিন না একদিন ইউএসএতে যাব। আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন। ইট ইজ সার্টেইন দ্য আপস অ্যান্ড ডাউনস ইন ওয়ানস লাইফ, একজন মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস এটা নিশ্চিত। ওয়েল অ্যান্ড উ, সুখে দুঃখে। আই উইল বি উইথ ইউ ইন ইউর অল ওয়েল অ্যান্ড উ, তোমার ভালো এবং মন্দ সব কিছুতে তোমার সাথে থাকবো। ওভারঅল, সব মিলিয়ে। ওভারঅল বাংলাদেশ টিম প্লেড ওয়েল, বাংলাদেশ টিম অবশ্যই ভালো খেলেছিল। ডে আফটার ডে, দিনের পর দিন। ডে আফটার ডে হি ইজ বিকামিং ম্যাড, সে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে। ডে বাই ডে, দিনে দিনে। ইউর ফ্লুয়েন্সি ইজ ইনক্রিজিং ডে বাই ডে, কিপ রানিং, তোমার কথা বলার যে গতিটা ধীরে ধীরে বাড়ছে, চালিয়ে যাও। সামটাইমস, অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে। সামটাইমস লাইফ সিমস সো বোর, জীবন অনেক বিরক্তিকর মনে হয়। ইন ফ্রন্ট অফ, সামনে। স্কুল ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হোম, স্কুল হচ্ছে আমাদের বাড়ির সামনে। ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুসারে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অপিনিয়ন অফ সায়েন্টিস্ট, ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ টেরিবলি ইনক্রিজিং, পৃথিবীর তাপমাত্রা খুবই ভয়ানকভাবে বাড়ছে। অ্যাকর্ডিং টু, আইল প্র্যাকটিস ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ মাই টিচার, আমি আমার টিচারের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার হচ্ছে কি করছি, প্র্যাকটিস। এতক্ষণ পর্যন্ত আপনার সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এখন লিঙ্কার্স গুলো আপনি শিখলেন, জানলেন এবং বুঝলেন, এখন আমাদের কি দরকার? প্র্যাকটিস। নাও উই নিড প্র্যাকটিস। আপনি যত বেশি চর্চা করবেন, যত বেশি ব্যাপারগুলো শিখবেন, জানবেন এবং বুঝবেন, তত বেশি আপনার ইংরেজিতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সো নিড টু ডু প্র্যাকটিস।
There is a saying, practice makes a man perfect. Not only man, woman also. সবাইকেই পারফেক্ট করে। সো ডু রেগুলার প্র্যাকটিস। আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে রেগুলার চর্চা করুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার তত বেশি ভুল ধরা পড়বে এবং তত বেশি আপনি সঠিক হবেন। মাথায় রাখবেন, মেকিং মিস্টেক ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইফ ইউ লার্ন ফ্রম দ্যাট। আপনার ভুল হচ্ছে জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, যদি আপনি সেখান থেকে শিক্ষা নেন এবং পরবর্তীতে সেই ভুলটা না করেন। এত সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.